আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ফ্যামিলির আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কুইল পাখি পালন সম্পর্কে নতুন কোনো টিপস দিব না। আজকে কথা বলবো আমি নিজে কিভাবে কুইল পাখি পালন শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত কি, কি সমস্যা ফেস করেছি সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। কয়েক মাস আগে যখন আমি কুইল পাখি পালন করার সিদ্ধান্ত নেই, তখন শুরুতে আমি কুইল পাখি পালন সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিই। একটি কাজ শুরু করতে হলে ওই কাজ সম্পর্কে যদি আপনার ভালো করে ধারণা না থাকে, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মোটামুটি একটি ধারণা নিয়ে আমি খাঁচা ও অন্যান্য সরঞ্জাম দিয়ে কিনা শুরু করি। পরবর্তীতে একটি সমস্যা হয় পাখি সংগ্রহ করার ক্ষেত্রে, কারণ আমাদের এদিকে কুইল পাখির তেমন একটি খামার নেই, যার জন্য পাখি কিভাবে সংগ্রহ করতে হবে এটি নিয়ে একটু চিন্তায় ছিলাম। আর নতুন অবস্থায় দূর থেকে পাখি সংগ্রহ করতে ভয় করছিল, কারণ যারা বিক্রি করে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা বলে একটা আর হয় আরেকটা, যার জন্য পাখি কিনতে কিছুটা বিলম্ব হয়েছিল। তো পরবর্তীতে জানতে পারলাম আমাদের পাশের এলাকার একজন ভাই বাহির থেকে পাখি এনে স্থানীয় বাজারে বিক্রি করেন। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করলাম এবং বললাম ফাঁকি দেওয়ার জন্য, আর বলে দিলাম আমার সাথে যেন কোনো ধরনের দুই নাম্বারই না করে। আলহামদুলিল্লাহ উনিও কথার সাথে কাজের মিল রেখে আমাকে 30 দিন বয়সের 100 কোয়েল পাখি এনে দেয়। যেহেতু আমি ডিমের জন্য পাখি পালন করব, তাই আমি কোনো ছেলে পাখি ছাড়া 100টি মেয়ে পাখি সংগ্রহ করি। এই বছরের অর্থাৎ 2025 সালের 15 রমজান আমি সর্বপ্রথম পাখি নিয়ে আসি। পাখি নিয়ে আসার পর শুরুতেই আমি লাইসোবেট মিক্স করা পানি 3 থেকে 4 ঘন্টা খেতে দিই। পানি খাওয়ার পর পাখি যখন কিছুটা রিল্যাক্স হয়, তারপর আমি খাবার খেতে দিই। পাখি যখন নিয়ে আসি তখন প্রত্যেকটি পাখির গড় ওজন ছিল 90 থেকে 100 গ্রাম, যার জন্য আমাকে 100 পাখির জন্য দৈনিক 2.5 কেজি খাদ্য দিতে হয়েছে। আর 35 দিন বয়সে জিঙ্ক, অ্যামাইনোভেট ও ক্যালফ্লেক্স পানির সাথে মিক্স করে খেতে দিই। ঠিক 15 দিন পর অর্থাৎ রোজার ঈদের দিন 45 দিন বয়সে আমার পাখি সর্বপ্রথম ডিম দিয়েছিল। প্রথম যখন ডিম হাতে নেই তখন কি যে একটা আনন্দ হয়েছিল সেটা এখন বলে বোঝানোর মতো না। তারপর আস্তে আস্তে ডিম প্রোডাকশন বাড়তে থাকে আর একটু একটু করে ডিম বিক্রি করা শুরু করি। প্রথম মাসে ডিম বিক্রি করে খরচ করে হিসাব করে দেখি আমার 800 টাকা লস হয়েছে। এটা দেখে তো আমি প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, লাভ হবে কিনা এটা নিয়ে অনেকটা চিন্তিত ছিলাম। তারপরে দ্বিতীয় মাসে ডিম বিক্রি করে 6,400 টাকা ইনকাম করি, আর ওই মাসে খরচ হয়েছিল 3,800 টাকা। তো সব মিলিয়ে ওই মাসে প্রায় 3,000 টাকার কাছাকাছি লাভ হয়েছিল। তারপরের মাসেও খরচ করে একই রকম লাভ আসে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম করেই চলছে। আর যদি রোগ বালাইয়ের কথা বলি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কোনো ধরনের সমস্যাই হয় নাই। সময় সময় ভ্যাকসিন দিয়েছি, আর যখন যে ওষুধ খাওয়ানোর কথা ওই সময় ওইটাই খেতে দিয়েছি। আর সঠিক যত্ন নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। আর যদি পাখির মৃত্যুর কথা বলি, তাহলে এখন পর্যন্ত মাত্র 3টি পাখি মারা গেছে। এছাড়া এখন পর্যন্ত আর কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি আমার। এখন প্রশ্ন করতে পারেন এগুলো কেন আপনাদেরকে বলছি। আপনাদেরকে এগুলো বলার কারণ হচ্ছে, নিয়ম থেকে তো অনেক কিছু শিখা যায়, কিন্তু তারপরও যারা খামার পরিচালনা করে তাদের অভিজ্ঞতার কথাগুলো থেকে এর চেয়ে আরো বেশি অনেক কিছু শিখা যায়। তাই আপনাদেরকে আমার এই কথাগুলো বলা। আশা করি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও আপনারা শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন কিভাবে খামার পরিচালনা করতে গিয়ে কোন কোন সমস্যাগুলো পড়তে হবে। আর আপনারা নতুন অবস্থায় যারা খামার শুরু করতে চান, শুরুতেই বড় কোনো উদ্যোগ না নিয়ে ছোট অবস্থায় শুরু করেন, তাহলে কোনো সমস্যা হলে সেটা সহজে সমাধান করতে পারবেন। আর লস হওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে। তাই শুরু করার আগে ভালো করে জেনে বুঝে তারপর শুরু করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।